আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি সরাসরি রান্নাঘরে। আর এই গরমে খুব বেশি বড় ভিডিও করব না, ছোটোখাটো ভিডিওর ভিতর আজ স্পেশাল কিছু দেখানোর চেষ্টা করব। ফুল ভিডিওটার সঙ্গে থাকেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আমি একদমই নিত্যদিনের সাদামাঠা জিনিসই সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি, আজও সেটাই করব। তবে এই জিনিসটা কিন্তু একটু স্পেশাল, আর যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি এই রেসিপিটা ফলো করে একদিন খেলে অবশ্যই আপনাদেরও মন খুশি হয়ে যাবে। আর সেই রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর পাতায় ভাপা বা ভুনা, যে কোনো একটা বলতে পারেন, তবে কচুর পাতায় ইলিশ মাছ ভাপা, এটাই হচ্ছে কথা। এই যে দেখেন, আমি কিন্তু এখানে একটা ইলিশ মাছ কেটে এই যে মাঝখানের টুকরাগুলো নিয়ে নিয়েছি, আর বাকি হচ্ছে এই যে মাথাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা দিয়ে আমি কচু শাকের বাকি অংশ হচ্ছে ঘন্ট করব। আর এখানে এই যে কচুর পাতাগুলি এই যে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা হচ্ছে বুনো কচুর পাতা, মানে যেগুলো জঙ্গলে হয়ে থাকে লাগানো ছাড়াই, সেই কচুর পাতা। এইটা দিয়ে আমি আজ এই ইলিশের রেসিপিটা তৈরি করে দেখাবো। আর কচুর পাতার বাকি অংশ ডটা পাতা এই যে এখানে ঘন্ট করার জন্য সিদ্ধ করে নিয়েছি। বাকিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে প্রসেস করব। বন্ধুরা, তাহলে দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করি। প্রথমেই আমি এখানে যে দেখিয়ে দেই সমস্ত মশলা। এখানে কিন্তু আদা ছাড়া অন্য সব মশলা এক্সট্রা আছে, শুধু সরিষা বাটা। মশলাটা আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিব সরিষার তেল। আর অবশ্যই কচুর পাতা ইলিশের এই রেসিপিটা করার জন্য আপনারা সরিষার তেলটাই ইউজ করবেন, তাতে করে গন্ধ স্বাদ দুটোই ভালো আসবে। সমস্ত মশলাটা তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এই যে মাছটাও দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে কাঁচামরিচও বেটে দিয়েছি কিছুটা, আর কিছুটা কাঁচামরিচ কিন্তু আমি আস্তা দিব, মানে কেটে দিব আর কি। এখানে কোনো রকমই শুকনা মরিচ ব্যবহার করব না। ভালো করে মেখে নিলাম মশলার সঙ্গে মাছটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন চুলাটা অন করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছটায় বলক উঠে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে রাখা কচুর পাতাগুলি মাছের উপরে দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব কচুর পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
কচুর পাতাটা দেখেন একদমই কুচকে মাছের নিচে চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মরিচটা দিয়ে আমি আবারও ঢেকে দিব। আর এটা যদি কখনো আমার এই রেসিপি দেখে কেউ ট্রাই করেন, অবশ্যই রান্নাটা কিন্তু কমপ্লিট হওয়ার আগে ফলো করতে হবে যে তরকারি থেকে বা মাছ থেকে শাক থেকে পুরোপুরি তেল উঠছে কিনা, তখন নামাইতে হবে। না হলে কিন্তু গাল ধরার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা বুনো কচু, এটাই কিন্তু অনেক ক্ষেত্রে ডাল চুলকানোর সম্ভাবনা থাকে। তবে রান্নাটা পারফেক্ট হলে সেটার সম্ভাবনাই অনেকটাই কমে যায়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে কচুর পাতা ইলিশ ভাপাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট। এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একদমই পানি শুকিয়ে পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা আসলে ইলিশ মাছ দিয়েই বেটার হয়। জানি না অন্য কোনো মাছ দিয়ে কেউ কখনো করছেন কিনা, তবে এটার স্বাদের কোনো বিকল্প নাই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর টেবিল পর্যন্ত যাব না, রান্নাঘরে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।